সব মানুষ কথা বলে, কিন্তু বুদ্ধিমান মানুষ কথা বেছে নেই। কারণ তারা জানে প্রতিটা কথা শুধু শব্দ নয়, এটা শক্তি, প্রভাব আর কখনো কখনো নিজের বিপদ ডেকে আনে। অনেক সময় আমরা ভাবি বেশি খুলে বললে মানুষ আপন হবে, কিন্তু বাস্তবতা হলো সবাই আপনার শুভাকাঙ্ক্ষী নয়। কিছু মানুষ শুনে সহানুভূতি দেখায়, আর কিছু মানুষ সেই কথাগুলো একদিন আপনার বিরুদ্ধে ব্যবহার করে। বুদ্ধিমান মানুষ এই খেলাটা বোঝে। তারা জানে কোথায় চুপ থাকতে হয়, কোথায় হাসতে হয়, আর কোথায় শুধু নিজের ভেতরেই কথা আটকে রাখতে হয়। এই কারণেই আপনি দেখবেন যারা সত্যিই শক্তিশালী, সফল আর আত্মবিশ্বাসী, তারা খুব বেশি ব্যাখ্যা দেয় না, নিজের কষ্ট জাহির করে না, আর ভবিষ্যতের পরিকল্পনাও আগেভাগে প্রকাশ করে না। আজ আপনি জানবেন এমন 12টি কথা যেগুলো বুদ্ধিমানেরা কখনোই কাউকে বলে না। এই কথাগুলো যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে মানুষ আপনাকে হালকাভাবে নেবে না, আর আপনি নিজেই বুঝতে পারবেন চুপ থাকার শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। নাম্বার 1, আমি খুব স্মার্ট বা বুদ্ধিমান। বুদ্ধিমানেরা এই কথা কখনো বলে না। যে মানুষ সত্যি বুদ্ধিমান, সে কখনো নিজের মুখে নিজেকে স্মার্ট বলে না। কারণ বুদ্ধিমত্তা এমন কিছু নয় যেটা ঘোষণা করতে হয়। এটা আচরণেই, সিদ্ধান্তে আর নীরবতায় নিজে থেকেই প্রকাশ পায়। নিজেকে বারবার স্মার্ট প্রমাণ করতে চাওয়া মানুষ আসলে ভেতরে ভেতরে অনিশ্চিত। সে চায় সবাই তাকে স্বীকৃতি দিক, কিন্তু বুদ্ধিমান মানুষ জানে স্বীকৃতি চাওয়া দুর্বলতা, স্বীকৃতি পাওয়া শক্তি। আর একটা গুরুত্বপূর্ণ সত্য হলো, যখন আপনি বলেন আমি খুব বুদ্ধিমান, তখন মানুষ অবচেতনে আপনাকে পরীক্ষা করতে শুরু করে। তারা আপনার ভুল খুঁজবে, আপনার সীমাবদ্ধতা দেখাতে চাইবে, এবং সুযোগ পেলেই আপনাকে ছোট প্রমাণ করবে। বুদ্ধিমান মানুষ তাই চুপ থাকে। সে নিজের বুদ্ধিকে ঢাকঢোল না পিটিয়ে কাজে লাগায়। সে জানে যে মানুষ সত্যি স্মার্ট, তাকে সেটা বলতে হয় না, মানুষ নিজেই বুঝে নেয়। নাম্বার 2, আমার প্ল্যানটা এই। বুদ্ধিমানেরা আগেভাগে নিজের পরিকল্পনা বলে না। বুদ্ধিমান মানুষ জানে প্ল্যান যত কম মানুষ জানে, সফলতার সম্ভাবনা তত বেশি। এই কারণেই তারা নিজের ভবিষ্যৎ পরিকল্পনা, লক্ষ্য বা ট্র্যাজেডি সবাইকে বলে বেড়ায় না। কারণ বাস্তবতা হলো, আপনি যখন আপনার প্ল্যান কাউকে বলেন, সবাই উৎসাহ দেবে না। কেউ হেসে উড়িয়ে দেবে, কেউ ভয় ঢুকিয়ে দেবে, আর কেউ কেউ চুপচাপ বাধা হয়ে দাঁড়াবে। আরও বড় সত্য হলো, সব বাধা শত্রু হয়ে আসে না, কিছু বাধা আসে বন্ধুর মুখোশ পড়ে। বুদ্ধিমান মানুষ এটা বোঝে, তাই সে আগে কাজ করে, রেজাল্ট তৈরি করে, তারপর কথা বলে। সে জানে প্ল্যান বললে চাপ বাড়ে, মন দুর্বল হয়, আর আত্মবিশ্বাস নষ্ট হয়। তাই বুদ্ধিমানরা বিশ্বাস করে কথা কম, কাজ বেশি, রেজাল্টই হোক আমার পরিচয়। নাম্বার 3, আমি খুব কষ্টে আছি। বুদ্ধিমানরা এই কথা সবাইকে বলে না। বুদ্ধিমান মানুষ জানে সবাই আপনার কষ্ট বোঝার জন্য শোনে না। কেউ শোনে কৌতূহল থেকে, কেউ শোনে তুলনা করার জন্য, আর কেউ শোনে মনে মনে খুশি হওয়ার জন্য। আপনি যখন বারবার বলেন আমি খুব কষ্টে আছি, তখন আপনি অজান্তেই নিজের দুর্বল জায়গাটা সবার সামনে খুলে দেন। আর দুনিয়া এমন, দুর্বলতা দেখলে সবাই সাহায্য করতে আসে না, অনেকে সেটাকে অস্ত্র বানায়। বুদ্ধিমান মানুষ তাই বেছে নেয় নীরবতা। সে জানে কষ্ট বললে সহানুভূতি পাওয়া যায়, কিন্তু নীরবতা থেকে জন্ম নেই শক্তি। সে নিজের লড়াইটা চুপচাপ লড়ে, ভেঙে পড়লেও ভেতরে পড়ে, কিন্তু বাইরে নিজেকে সামলে রাখে। কারণ সে বোঝে সব যুদ্ধ মঞ্চে জেতা যায় না, কিছু যুদ্ধ নীরবে জিততেই হয়। বুদ্ধিমানেরা তাই বিশ্বাস করে আমার কষ্ট আমার শিক্ষা, সবাইকে জানানো গল্প নয়। নাম্বার 4, আমি তোমাকে বিশ্বাস করি। বুদ্ধিমানেরা এই কথা সহজে বলে না। বুদ্ধিমান মানুষ জানে বিশ্বাস বলা যায় না, বিশ্বাস ধীরে ধীরে তৈরি হয়।
এই কথাই কাউকে বিশ্বাস ঘোষণা করা মানে নিজের সবচেয়ে নরম জায়গাটা কারো হাতে তুলে দেওয়া। অনেকেই বিশ্বাসের কথা শুনে আরও কাছে আসে না, বরং সুযোগ খুঁজতে শুরু করে। কারণ বাস্তবতা হলো সব মানুষ বিশ্বাসের যোগ্য নয়। কিছু মানুষ বিশ্বাসকে ব্যবহার করতে জানে। বুদ্ধিমান মানুষ তাই আগে দেখে কথা আর কাজ এক কিনা, সময় খারাপ হলে মানুষটা বদলায় কিনা, লাভ না থাকলেও সে পাশে থাকে কিনা। সে মুখে বলে না আমি তোমাকে বিশ্বাস করি, সে শুধু ধীরে ধীরে দায়িত্ব দেয়, পরিস্থিতিতে পরীক্ষা করে আর কাজ দিয়ে বিশ্বাস মাপে। তার কাছে বিশ্বাস মানে অন্ধ হওয়া নয়, বিশ্বাস মানে সচেতন থাকা। তাই বুদ্ধিমানেরা মনে রাখে বিশ্বাস শব্দে নয়, আচরণে বোঝা যায়। নাম্বার 5, আমি কত টাকা সম্পদ রাখি। বুদ্ধিমানেরা এই কথা প্রকাশ করে না। বুদ্ধিমান মানুষ জানে টাকার পরিমাণ মুখে বলার জিনিস না। এটা বললেই জীবনে অপ্রয়োজনীয় মানুষ, চাপ আর সমস্যা ঢুকে পড়ে। আপনি যখন নিজের আয় বা সম্পদের কথা বলেন, কেউ হিংসা করে, কেউ তুলনা শুরু করে, আর কেউ ভাবতে থাকে একে কিভাবে ব্যবহার করা যায়। অনেক সময় কাছের মানুষেরাও বদলে যায়। আচরণে আসে প্রত্যাশা, কথায় আসে চাপ, আর সম্পর্কের ভেতর ঢুকে পড়ে অদৃশ্য হিসাব। বুদ্ধিমান মানুষ তাই চুপ থাকে। সে জানে সম্পদ দেখানোর জন্য নয়, নিজেকে নিরাপদ আর স্বাধীন রাখার জন্য। তার কাছে আসল বিলাসিতা হলো মানুষ না জেনে সে কতটা শক্ত অবস্থানে আছে। যে নিজের টাকার কথা গোপন রাখতে পারে, সে নিজের শান্তিটাও বাঁচিয়ে রাখতে পারে। নাম্বার 6, আমি বদলা নেব। বুদ্ধিমানেরা এই কথা মুখে আনে না। বুদ্ধিমান মানুষ জানে বদলার কথা যত বলা হয়, নিজের শক্তি তত নষ্ট হয়। কারণ বদলা ঘোষণা মানে নিজের রাগ, দুর্বলতা আর উদ্দেশ্য সবার সামনে তুলে দেওয়া। যে মানুষ সত্যি শক্তিশালী সে হুমকি দেয় না, সে চেঁচামেচি করে না, সে চুপচাপ নিজের জায়গাটা বদলায়। বুদ্ধিমানেরা বদলা নেই কথাই নয়, অবস্থানে। নিজেকে এমন উচ্চতায় নিয়ে যায় যেখানে পুরনো অপমানগুলো আর ছুতেই পারে না। তাদের কাছে বদলার মানে ক্ষতি করা নয়, বদলার মানে নিজেকে উন্নত করা। নীরব সাফল্যই বুদ্ধিমানদের সবচেয়ে বড় বদলা। নাম্বার 7, আমি খুব ব্যস্ত। বুদ্ধিমানেরা এটা বারবার বলে না। বুদ্ধিমান মানুষ জানে ব্যস্ততা বলে বোঝাতে হয় না, কাজেই বোঝা যায়। যে মানুষ বারবার বলে আমি খুব ব্যস্ত, সে আসলে নিজের গুরুত্ব প্রমাণ করতে চায়। কিন্তু যে সত্যিই কাজে ডুবে থাকে, তার সময় থাকে না ব্যস্ততা ঘোষণা করার। বুদ্ধিমানেরা কম কথা বলে, চুপচাপ কাজ শেষ করে। তারা জানে ব্যস্ত দেখানো নয়, ফলাফলই আসল পরিচয়। কাজ কথা বলে, ব্যস্ততা নয়। নাম্বার 8, আমি ঠিক ছিলাম। বুদ্ধিমানেরা এটা বলে না। বুদ্ধিমান মানুষ জানে নিজেকে ঠিক প্রমাণ করতে গেলে মূল্য কমে যায়। যদি আপনি সত্যিই ঠিক হন, সময় নিজেই সেটা দেখিয়ে দেয়। কথা নয়, ফলাফলই যথেষ্ট। তাই তারা তর্ক করে না, জয় ঘোষণা করে না, শুধু চুপচাপ সামনে এগিয়ে যায়। সঠিক হলে বলতে হয় না, সময়ই সব বলে দেয়। নাম্বার 9, ও আমাকে কষ্ট দিয়েছে। বুদ্ধিমানেরা এটা বলে না। বুদ্ধিমান মানুষ জানে বারবার অভিযোগ করলে নিজের শক্তিই দুর্বল হয়। যে কষ্ট দেয় তার নাম ঘুরিয়ে বলার চেয়ে দূরত্বই বেশি কার্যকর। তাই তারা দোষারোপ করে না, গল্প বানায় না, চুপচাপ নিজেকে রক্ষা করে। অভিযোগ নয়, দূরত্বই বুদ্ধিমানের উত্তর। নাম্বার 10, আমি সব জানি। বুদ্ধিমানেরা এটা কখনো বলে না। বুদ্ধিমান মানুষ জানে যে বলে আমি সব জানি, সে আসলে শেখা বন্ধ করে দিয়েছে। জ্ঞান অন্ধকার নয়, জ্ঞান মানে নতুন কিছু শেখার খোলা মন। তাই তারা প্রশ্ন করে, শোনে, বোঝে, ঘোষণা করে না। যে শেখে সে এগোয়, যে সব জানে বলে সে থেমে গেছে। নাম্বার 11, আমার দুর্বলতা এই। বুদ্ধিমানেরা এটা প্রকাশ করে না।
বুদ্ধিমান মানুষ জানে দুর্বলতা সবাইকে বলার বিষয় না, কারণ সবাই সাহায্য করতে চায় না, কেউ কেউ সেটাকেই অস্ত্র বানায়। তাই তারা দুর্বলতা ঢাকতে শেখে, নিজের ওপর কাজ করে আর নীরবে নিজেকে শক্ত করে তোলে। দুর্বলতা বলা নয়, দুর্বলতা কাটানোই বুদ্ধিমত্তা। 12, আমি একা। বুদ্ধিমানেরা এই কথা বলে না। বুদ্ধিমান মানুষ জানে একাকিত্ব মানেই দুর্বলতা নয়। অনেক সময় একা থাকাই নিজেকে বোঝার সবচেয়ে শক্ত জায়গা। তাই তারা একাকিত্বের কথা বলে না, এই সময়টাকে ব্যবহার করে ভাবতে, গড়তে আর শক্ত হতে। একাকিত্ব লুকানোর বিষয় নয়, এটাই অনেক সময় শক্তির জন্ম দেয়।